শেষ মুহূর্তে ঢাকা ১৭ আসনে নিজেই প্রার্থী হয়ে সবাইকে চমকে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতের ডাক্তার খালেদুজ্জামান আগেভাগেই মাঠে নেমেছেন। প্রত্যেকবারে আসনটিতে বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন, এবারও ব্যতিক্রম নয়। এর মধ্যে আসনটিকে ঘিরে বিএনপি ও জামায়াত কর্মীরা উত্তাপ ছড়াচ্ছে। এই আসনে কয়েকজন স্বতন্ত্র প্রার্থী থাকলেও তারেক রহমান ও খালেদুজ্জামানের সঙ্গে হবে মূল লড়াই। অভিজাত ও ভাসমানের মিশেল বলে পরিচিত ঢাকা ১৭ আসন গুলশান, বনানী, বারিধারা, নিকেতন, মহাখালী, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে গঠিত এই আসন। মোট ভোটার সংখ্যা ৩,২৩,৯৩২, পুরুষ ভোটার ১,৭০,৭৮৩ ও নারী ভোটার ১,৫৩,১৪৪, তৃতীয় লিঙ্গের ৫ জন। ঢাকা ১৭ আসনের কড়াইল বস্তিতে ভোটার প্রায় ৪৫,০০০। সাততলা বস্তি ও বাসানটেক বস্তিতেও আরও কয়েক হাজার ভোট রয়েছে। এজন্য এই আসনে এলিট শ্রেণী ও বস্তিবাসীর ভোট ঘিরে চলছে নানা সমীকরণ। এই ভোটাররাই হবেন প্রার্থীদের জয় পরাজয়ের ট্রাম্প কার্ড। নির্বাচন সামনে রেখে বস্তির ভোটারদের কদর বেড়েছে। তারা বস্তিবাসীকে ফ্ল্যাট নির্মাণ করে দেওয়া, কর্মসংস্থান সৃষ্টিসহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এই আসনে শুরুতে নির্বাচনের ঘোষণা দেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি প্রচারও শুরু করেন। ১৭ বছরের নির্বাচন শেষে বিএনপির কাণ্ডারি তারেক রহমান দেশে ফেরার পর বদলে যায় সমীকরণ। এখানে তিনি বিএনপির প্রার্থী হয়েছেন। এ খবরে ভোটের মাঠের দৃশ্যপট পাল্টে গেছে। সরকার গঠন করতে পারলে প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন তারেক রহমান, এমন নেতা এখানে নির্বাচন করছেন। এ খবরে নড়েচড়ে বসেছে এলাকার ভোটাররাও। তবে ১১ দলীয় জোটের খালেদুজ্জামানকে ঘিরে বিজয়ের স্বপ্ন দেখছে জামায়াত। যদিও এই আসনে জামায়াতের তেমন কোনো ভোট ব্যাংক নেই। সমর্থক গোষ্ঠী যারা আছেন তারা দিনরাত কাজ করছেন, অলিতে গলিতে চষে বেড়াচ্ছেন। আত্মবিশ্বাস নিয়ে সমান তালে লড়ে যাওয়ার চেষ্টা আছেন জামায়াতের প্রার্থী। অভিজাত আসনটিতে তারেক রহমানকে ঘিরে উচ্ছ্বসিত এলাকার বিএনপির নেতাকর্মীরা। রাত দিন এক করে চেয়ারম্যানের হয়ে ভোটের মাঠে কাজ করছেন তারা। তারেক রহমানও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন তাদের। এ আসনে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয় হওয়ায় প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজারো কর্মী সমর্থক। তাদের প্রত্যাশা, এবার ঢাকা ১৭ আসনে অন্তত ৯০% ভোট নিয়ে জিতবেন তারেক রহমান। আজাদ ফারুক, সময়ের আলো।